বজবজ পৌরসভায় বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পৌরসভার সামনে কন্ট্রাকচুয়াল পুরুষ এবং মহিলা শ্রমিকদের বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আমাদের মতো শ্রমিকদের নিয়ে খেলাধুলা করছে। দীর্ঘ 15 বছর ধরে প্রাক্তন শাসক দল আমাদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে কোনো স্থায়ী সমাধান করা হয়নি, বেতন বাড়ানো হয়নি। আমাদের মাইনে বৃদ্ধি নিয়ে বহুবার আবেদন করা হলেও কোনো কর্ণপাত করেনি। আমরা পৌরসভা থেকে একটা সীমিত মাইনে পাই, 7,500 থেকে 9,000 টাকা। এতে কি আমাদের সংসার চলে? তাও আমরা মেনে নিয়ে কাজ করছিলাম। গতকাল পৌরসভায় নতুন নিয়ম বার করা হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কন্ট্রাকচুয়াল লেবারদের ফিঙ্গারপ্রিন্ট এসে দিতে হবে। আমাদের শ্রমিকরা বিভিন্ন জায়গায় দূরে দূরে কাজ করে, তারা সকালে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ করবে, আবার দুপুর 2টোর সময় এসে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এইভাবে কি সম্ভব? একে কম পয়সায় কাজ করা হচ্ছে, আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হলে আরও 100 টাকা করে খরচ হবে। 250 টাকা রোজের কাজ করে সম্ভব হবে না, সেইভাবে আমাদের সংসার চলে না। এরই কারণে বিক্ষোভ। আরও দাবি, গত কয়েক মাস আগে পৌর প্রধান গৌতম দাশগুপ্তকে বিষয়টা নিয়ে জানানো হলেও তিনি বলেন, বর্তমান আমাদের পক্ষে বেতন বাড়ানো সম্ভব নয়। তাহলে পৌরসভার বেতন আমরা পাই, সরকারি শ্রমিক আমরা নই, তাহলে কেন আমরা ফিঙ্গারপ্রিন্ট দেব? এই নিয়েই চলছে পৌরসভা চত্বরে তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বেতন না বাড়া পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা মানছি না, বেতন না বাড়া পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা মানছি না। 2000 সালের আগে যারা কাজ করতো তাদের রেকর্ড দিতে হবে। আমরা সব লেবাররা একত্র হয়ে একটা আন্দোলনের মধ্যে নেমেছি, কারণ আমরা দীর্ঘ বছর ধরে আমাদের খুব কষ্ট দুঃখ নিয়ে আমরা এই আন্দোলন নেমেছি। আমরা বজ্র পৌরসভা অনেক পরিষেবা দিয়েছি, অনেক কাজ করে ফেলেছি। আজকে সরকার আন্ডারে যখন আমাদের নাম নেই, সরকার আন্ডারে যখন আমরা মাইনে পাই না, আমাদের অস্থায়ী কর্মীদের যতক্ষণ না স্থায়ী করবে, আমাদের বেতন যতক্ষণ না বাড়বে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা অনেক এই 15 বছর ধরে চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনকে আমরা অনেক চিঠি দিয়েছি, ওরা কিন্তু আমাদের কথা শোনেনি। নিজেরা দালালি করে নতুন নতুন ছেলেদের ঢুকিয়ে সুপারভাইজারি করে আমাদের কুত্তার মতো কাটিয়ে গেছে। আমরা তাও মেনে গেছি, তাও কাজ করে গেছি, কিন্তু আজকে বলছে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কাজ করতে হবে। আমরা করব, আমরা করবো না বলছি না, আমাদের সেই দাবিগুলো মানতে হবে। আমাদের যারা 15 বছর 10 বছর ধরে কাজ করে যাচ্ছে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। যারা আমার 10 বছর নিচে তাদের মাইনে সরকারি হিসেবে মাইনে বাড়াতে হবে। এটাই আমাদের দাবি নিয়ে আজ আন্দোলন নেমেছি। এই আন্দোলন যতক্ষণ না আমাদের দাবি দেওয়া পূর্ণ হবে, আমরা এই আন্দোলনে চলবে। ধন্যবাদ। রাজু। আপনাদের প্রোগ্রামটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের লেবারকে নিয়ে খেলাধুলা করা হচ্ছে। কারণ খেলাধুলার কথাটা বলি, দীর্ঘ 15 বছরের শাসক দলে অনেক ডকুমেন্ট নিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে অনেক লাট হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কিছু করেনি। কি করেনি? আমাদের মাইনে বাড়ায়নি। আমাদের মাইনে বৃদ্ধি নিয়ে অনেকবার বলা হয়েছে। আমাদের সীমিত মাইনে হচ্ছে 7,500 থেকে 9,000 টাকা মাইনে পাই আমরা। এই মাইনে কি আমাদের সংসার চলে? সম্ভব নয় আমাদের সংসার চালানো। এবারে তাও আমরা মেনে নিয়ে কাজ করে যাচ্ছি কন্টিনিউ। এখন আবার কালকে নতুন করে নিয়ম করেছে যে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট কি? সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টে কাজ করতে হবে। তাহলে আমাদের এই লেবারগুলো বিভিন্ন দূরে দূরে কাজ করে, তারা সেখান থেকে এসে সকালবেলা হাজিরি করে আবার চলে গিয়ে ডিউটি করে আবার তাকে এসে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, লক আউট করতে হবে। তাহলে তাদেরকে 4বার আপ ডাউন করতে হচ্ছে। তাহলে এই 7,500 টাকা মাইনে, তো তারা যদি 4বার আপ ডাউন করে 100 টাকা চলে যায়, তাহলে কত টাকা করে থাকে তাদের হিসাব মতন? আমাদের 285 টাকা রোজ এই লেবারদের। তাহলে সেইভাবে তো সংসার চলে না। এই নিয়ে আমরা বিক্ষোভ করেছি। আগের 1 মাস আগে আমরা চেয়ারম্যানকে ধরেছিলাম। আমাদের চেয়ারম্যান হচ্ছে গৌতম দাশগুপ্ত, চেয়ারম্যানকে আমরা ধরেছিলাম। চেয়ারম্যান আমাদের বলেছে আমরা কিছু করতে পারবো না, হাত তুলে দিয়েছে যে এই বোর্ডে আমরা কিছু করতে পারবো না। তা আমরা যখন পৌরসভার আন্ডারে পৌরসভা ফান্ডে টাকা পাই, তাহলে আমরা সরকারি রুলসে যখন নেই, তাহলে সরকারি টাকা থেকে আমরা কেন ফিঙ্গারপ্রিন্ট করবো? আমরা তাহলে কেন ফিঙ্গারপ্রিন্ট করবো? সরকারি রুলসে যদি আমাদের ডকুমেন্টসের নাম থাকে, আমাদের ডকুমেন্টসে সব থাক, তবে আমরা সবাই যেরকম ডিউটি দেবে, 2টো পর্যন্ত ডিউটি দিলে ফিঙ্গারপ্রিন্ট দিলে আমরা সব মেনে নেবো। কিন্তু আমাদের সরকারি ডকুমেন্টস আমার নথিভুক্ত করে নাম নথিভুক্ত করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, এবং আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট তখন আমরা করবো, তার আগে করবো না। আমাদের মাইনেটা বাড়াতে হবে, আর ওএসডি বাদ দিতে হবে। বিভিন্ন ধরনের ওএসডি আছে, তারা রিটায়ার হয়ে পর ওএসডি পোস্টে আছে, ওএসডি সব টিএমসি দালাল। আজকে
তারা যারা বলছে, যারা টিএমসির দালাল, তারাই আমাদেরকে চাপ দিয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে চাপ দিয়ে যাচ্ছে। এত বছর ধরে আমরা মুখ খুলতে পারিনি। আজকে আমাদের বিজেপি সরকার এসছে, আমাদের মানে সবাই সাহস বেড়েছে, সবাই এইভাবে মুখ খুলতে পেরেছি। আমরা সবাই এইভাবে করতে আগে বলতে পারতাম না, আমরা বললে আগে আমাদের সাসপেন্ড করা হতো, আমাদের কাউকে না কেউ কিছু বসিয়ে দিত। আমরা এখন সেটা বলতে পারি, কারণ আমাদের শাসক দল চলে গেছে, আমাদের বিজেপি সরকার এসছে, আমরা ক্ষমতায় এসছি, আমরা বলতে পারছি, যার জন্য আমাদের কাছে এই বাইকটা দিতে পারছি। আজকে আমার নাম হচ্ছে তন্ময় দেবনাথ, আমি ওয়ার্ড নাম্বার ওয়ার্ড সুপারভাইজার।